আমরা এখন থ্রি হুইলে মানে রিক্সাতে করে আমরা সংসদে যাচ্ছি। আমরা এখন শ্যামলী, এটা শ্যামলী রেলেই এবং পাশাপাশি আমরা একটা রিক্সাতে করে যাচ্ছি। আমরা একটা রিক্সাতে করে আমরা এখন রিক্সাতে করে থ্রি হুইলে করে যাচ্ছি আর কি। এবং বিস্তল লোক লোকজনের যে সমাগম, তাতে তারা সবাই এখন যাচ্ছে নিজেদের পদযাত্রায়। তারা যাচ্ছে সংসদে কোনো প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা, যেটা মৃত্যু সবচেয়ে সত্যি এবং মৃত্যু সবচেয়ে স্বনির্ভর, এবং যার কারণে আমরা এখানে নেত্রীর যে মৃত্যু দিবস সেটা পালন করতে যাচ্ছি। এবং যানবাহনের লোকে যাচ্ছে, ট্রাকে করে, বাসে করে, রিক্সায় করে, আমরা এমন থ্রি হুইলারে করে যাচ্ছি। এবং পর্যায়ক্রমে খুবই ভালো যেটা সেটা ঢাকা শহরে মৃত্যু যাত্রীদের সাধারণত ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু ট্রাকে করে নিয়ে গেলে তাদের দেখা যাচ্ছে যে রোডের খুব সবাই যেতে পারে, এখানে ট্রাকে করেও যাচ্ছে। এবং সেটাও খুবই দুঃখের, এবং এটা আন্তরিক দোয়া দিতে, যেটা মানুষ একজনের জন্য হয়তো আরেকজন বেহেশতে চলে যেতে পারে। এবং পর্যায়ক্রমে আমরা সেটাই তার জন্যে মাগফিরাত কামনা করি, এবং উনি যাতে জান্নাতবাসী হন। ধন্যবাদ। এটা মিরপুর রোডে এখন জনগণ পরিপূর্ণ। এখানে শ্যামলী, এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম, এবং রাস্তায় কানায় কানায় তাদের বিভিন্নভাবে যাত্রার আহ্বান, এবং তারা নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছাবে। আসলে এটা হচ্ছে শ্যামলীর খুবই অত্যন্ত হৃদয় বিদায়ক মানুষের প্রস্থান, অত্যন্ত হৃদয় বিদায়ক, যা মানুষকে খুবই নাড়া দিয়েছে। এবং তার পর্যায়ক্রমে তারা একত্রিত হচ্ছে এবং তারা দোয়া করবে, যেটা জানাজা হাইস হিসাবে হয়তো 2টোর পরে অনুষ্ঠিত হবে। আসলে 2টোর পরেই হয়তো তার জন্ম হয়েছিল, কিন্তু 2টোর পরে জানাজা হলে আমাদের হয়তো 5টার দিকে সংসদের নিকটেই মাটি হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা তাদের জন্য দোয়া কামনা করি। এবং পর্যায়ক্রমে শ্যামলী এবং প্রত্যন্ত পর্যন্ত হয়তো জানাজার জন্য লোকের বিস্তৃত পরিবেশ তৈরি হতে পারে। এর জন্য যদি শব্দ নিয়ন্ত্রক না থাকে, তাহলে জানাজা হয়তো সফল হবে না। কঠোর নিরাপত্তার মধ্যে এরা তাদের নিজেদের যে গতি, জনগণের যে গতি, সেটা সম্পন্ন করছে। এবার ফুটপাথ দিয়ে আমরা যাচ্ছি, কারণ ফুটপাথের প্রচুর পরিমাণে এখানে লোকজন সমাগম, এবং আমার মনে হয় এখানে তারা নিজেদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য ব্যস্ত রয়েছে। বিভিন্ন স্তরের নিরাপত্তা এখানে রয়েছে, যাতে মানুষগুলো সুন্দরভাবে তাদের গন্তব্যে বা জানাজার স্থলে পৌঁছাতে পারে। মানুষগুলো তার নিজেদের তাড়াহুড়ায় সব রওনা দিয়েছে রাস্তায়। এবং এখানে এখন প্রচুর পরিমাণে ছোট ছোট ট্রলি দিয়ে দিলে বা বাস দিয়ে দিলে মানুষগুলো দ্রুত পৌঁছে যেতে পারত, সুন্দর হতো আর কি। এই সেই গণভবন যেখানে ছাত্ররা উঠেছিল এবং পর্যায়ক্রমে তারা বিজয় ছিনিয়ে নিয়েছিল। আসলে সেখানে পর্যায়ক্রমে গণভবনে তাদের বসবাসের জায়গা ছিল, যা এখন স্মৃতিসৌধ হয়ে গিয়েছে। এবং এইটা সেই স্মৃতিসৌধ এবং জাদুঘর এখানকার লোকজন যারা তারা ব্যবহার করছে, এই জাতি ব্যবহার করবে। এই জাদুঘরে একজন ডাইনি ছিল এবং পরবর্তীতে সেটা জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এখন সংসদ ভবন এলাকায়, এবং এখানে জনগণের থেকে উঁচু দাঁড়িয়ে পাহারা দেওয়া হচ্ছে, এবং যাতে জনগণ নিরচ্ছিন্নভাবে পৌঁছে যেতে পারে তাদের নেত্রীর কাছে, যেখানে তার জানাজা অনুষ্ঠান হবে। এটা সংসদ এলাকার মধ্যে ঢুকে পড়েছি। সংসদ ভবনের পশ্চিমে এখানে পতাকাও বিক্রি হচ্ছে, কারণ এই পতাকা দেশের জাতির মান রাখবে।
আপোষহীন 2007-এর ওয়ান ইলেভেনের দুঃশাসনের কালেও আপোষহীন রইলেন। নিজের এবং সন্তানদের এটা সংসদে পশ্চিম দিকে রাস্তা যেখান থেকে যাওয়া হয় মেনে নিলেন না। এখানে সব পাহারা দিচ্ছে এরা। জোরে আদান শুরু হয়ে গিয়েছে এবং একটু বোঝে এখানে বিভিন্ন পতাকা এবং বিভিন্ন মানুষের সমাগম, তারা বিভিন্নভাবে রোড ক্রস করতেছে, কারণ এরা হয়তো গিয়ে বন্দরে পৌঁছাবে। এটা হচ্ছে আড়ং, এটা সংসদের মোড় এবং এখানে মানুষ প্রচুর পরিমাণে শৃঙ্খলার সাথে আগে যাচ্ছে, আমরাও শৃঙ্খলার সাথে আগে যাচ্ছি। এখানে আকাশের ড্রোন, সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এখানে এটা যদি নৌকায়, সরি, এখানে যদি জাহাজে যায় তার ক্যাপ্টেনও রয়েছে ভিতরে, সবাই। ড্রোন ফুটেজ, উপরে ড্রোন থেকে এটা দিয়ে স্ক্রিনে নিয়ে আসা হয়েছে যাতে মানুষ দেখতে পারে ওই ভিতরে যেমন চিল টিল ঘুরছে, এরকম ড্রোনও আকাশে ঘুরছে। এখানে প্রচুর পরিমাণে চিলও দেখা যাচ্ছে, প্রচুর জনগণ, যেটা এখানের মধ্যে হেলিপ্যাড আছে এবং এখানে যারা নেতৃস্থানীয় তারা অবস্থান করছে। এখানে আপনার যারা জানাজা এসছে তারা দেশের খালেদা জিয়ার মঙ্গল কামনা করে যাতে তিনি বেশবাসী হতে পারেন, এই কামনায় সবজন এসছে আর কি। এখন এখানে প্রচুর পরিমাণে, যেখানে প্রচুর হয়েছে। পশ্চিম দিকে নেছে, হ্যাঁ, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ওইটা ফ্লাইওভার মাঝখানে একটা ভাগ। প্রচুর জনতা, লক্ষ লক্ষ জনতা। People shows their hand is another people is a salute.